নমস্কার বন্ধুরা, আমি আজ চলে এসেছি লুচির রেসিপি নিয়ে। যদিও এটা আমরা সবাই বানিয়ে থাকি, তবু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। যারা নতুন বানাচ্ছেন তারা আমারটা দেখে না হয় শিখেই নিতে পারবেন। তবে ভিডিওর শুরুতেই বলে রাখি, আমার ইউটিউব চ্যানেল তাতাই মা বাবা ব্লগকে সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজ কেয়ার হেসেলকে ফলো করে প্লিজ আমার পাশে থাকবেন। আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণে ময়দা, আর ময়ামের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, চিনি ও সাদা তেল। এবার আমি খুব ভালো মতন ময়াম দিয়ে মেখে নিচ্ছি। ময়াম দেওয়ার সময় তেলটা একটু বেশি করে দিতে লাগবে। আমি খুব ভালো মতন ময়ামটা মেখে নিয়েছি ময়দার মধ্যে। ময়ামটা কতটা ভালো হয়েছে তা আমি আপনাদেরকে মুট করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, মুট করলে কি সুন্দর দলা পাকিয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোর থেকে একটা একটা করে লেচি বানিয়ে নেব আর লেচিগুলোকে বেলে নেব। মণ্ডটার থেকে আমি লেচি কেটে নিয়েছি আর হাতের চাটুতে রেখে হাতের চাটুর সাহায্যে গোল আকারের শেপও দিয়ে দিয়েছি। এখন আমি একটা লেচি নিয়ে নিচ্ছি আর তার মধ্যে অল্প তেলও লাগিয়ে নিয়েছি। লেচিটাকে এখন গোল গোল করে বেলে নিতে হবে। আমার একটা লুচি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে আমি কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গিয়েছে, তাই আমি এখন এর মধ্যে লুচিটাকে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন লুচিটা কত সুন্দর ফুলে উঠেছে। দুটো পাশই আমার ভালো মতন ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এই লুচিটাকে তুলে রেখে দেব আর একই রকমভাবে বাকি লুচিগুলোকেও ভেজে নেব। ফুলকো লুচি আমার ভাজা হয়ে গিয়েছে আর আমি পরিবেশন করে নিয়েছি চিকেন কষার সাথে। তাহলে বন্ধুরা, আপনাদের আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতন আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।